আজকের ব্লগটা আমি কোথা থেকে কিভাবে স্টার্ট করব আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি বুঝতেছি না যে এই ব্লগটা আমি কি দিয়ে স্টার্ট করব। বাট অনেক দিন যাবত যেহেতু আমার পেজে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই আজকে ভাবলাম যে যেভাবেই হোক একটু কষ্ট করে ভিডিওটা মেক করে দেন তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার সাথে এই কয়েকদিন কি কি হয়েছিল। সবকিছু না ঠিকঠাকই চলতেছিল, বাট মাঝখানে যে এরকম কন্ডিশন হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারি নাই। এই ব্লগটা হচ্ছে আরো 2 সপ্তাহর আগের একটা ব্লগ, মানে যেদিন থেকে আমাদের অবস্থা সবার অনেক বেশি খারাপ হয়ে যায়। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন আমার আব্বু আমাদের বাসায় আসার কথা। আব্বু নর্মালি হচ্ছে হার্টের পেশেন্ট, সো তাকে হচ্ছে রেগুলারই চেক আপের মধ্যে থাকতে হয়। কয়েকদিন যাবত যেহেতু আব্বুর অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল, তো আব্বু চাচ্ছিল আমাদের বাসায় এসে আমাকেও দেখবে, প্লাস সাথে ডক্টরও দেখাই যাবে। আব্বু আসবে তাই একটু ভালো মন্দ রান্না করতেছিলাম, আর তার সাথে আব্বু হচ্ছে আমার জন্য অনেকগুলা মাছ নিয়ে আসে। মেনলি আমার জন্য না, আমার হাজবেন্ড প্লাস হচ্ছে শ্বশুরবাড়ি সবার জন্য। বাসার সবাই চিংড়ি আর ইলিশটা খেতে খুবই লাইক করে, সো আব্বু যখনই সময় পায় এই দুইটাই হচ্ছে বেশিরভাগ পাঠাই থাকে আমাদের বাসাতে। আর আজকেও নিয়ে আসছিল, একদম তাজা তাজা ছিল মাছগুলা, মানে আব্বু একদম বাজার থেকে কিনে ডিরেক্ট এখানে চলে আসছিল। মাছগুলো আনার পরে আব্বু বলতেছিল ঠিকঠাক মতো রেখে দেওয়ার জন্য, সো আমি সবগুলো একটু সুন্দর করে ভালো করে ফ্রিজিং করে রাখতেছিলাম। অ্যান্ড সন্ধ্যার পর আব্বুর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর ওইখানে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। ডক্টর দেখানো মানে একটা প্যারাময় জায়গা, মানে ওয়েট করার মতো জায়গা। এখানে গেলে অনবরত ওয়েট করতেই হয়, কখন যে সিরিয়াল আসে কখন শেষ হয় তার কোনো হিসাব নেই। ডক্টর দেখালাম, আর ডক্টর দেখানো মানে হচ্ছে অনেক টেস্ট দেওয়া। সো আব্বুকে টেস্ট করানোর পর আমরা রিপোর্টের জন্য ওয়েট করতে থাকি, আর ওয়েট করতে করতে আমাদের অনেক ক্ষুধা পায়, সো এই জন্য ওখানের আশেপাশেই কোনো কিছু খাওয়ার জন্য চলে যাই। আব্বুকে নর্মাল চেক আপের জন্য যেখানে আমরা ডক্টর দেখাই ওইখানের আশেপাশে খাবার দাবারের কোনো তেমন স্পেস নাই। আশেপাশে যা যা পাওয়া যাচ্ছিল ওগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। এরপর আব্বুর রিপোর্ট আসলো, আর রিপোর্ট দেখে তো মাথা পুরাই একদম নষ্ট হয়ে গেল। মানে কি যে একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। আব্বুর পাম্পিং লেভেল নর্মালি 28% মতো থাকে, বাট ওই দিন হচ্ছে 15-এ নেমে গিয়েছিল। ডক্টর সাথে সাথে তাকে হচ্ছে হসপিটালে অ্যাডমিট করতে বলে, সো আমরা রাতেই হচ্ছে আব্বুকে ভর্তি করানোর জন্য সব জায়গায় দেখতেছিলাম যে কোথায় ভর্তি হলে ভালো হয়। আব্বু যেহেতু হার্টের পেশেন্ট, সো আব্বুকে অলওয়েজ আমরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাই, বাট ওই দিন হচ্ছে একদমই খালি ছিল না কোনো সিসিও। পরে আমরা 4-5টা হসপিটাল ঘোরার পর পপুলারে ভর্তি করছিলাম, বাট ওইখানে যেহেতু সবকিছু অ্যাভেলেবেল ছিল না আব্বুর জন্য। পরে আমরা শিফট হয়ে আবার চলে আসি হার্ট ফাউন্ডেশনে, যেখানে আব্বুর আর কি মেইনলি ট্রিটমেন্ট করা হয়। আমরা আব্বুকে নিয়ে হসপিটালে 6 দিনের মতো ছিলাম, মানে পপুলারে নিয়ে 7 দিনের মতো আমরা বাইরে আর কি হসপিটালে পার করে আসলাম। এক একটা ডে যে কত লং টাইম গেছে এটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না। সারা দিনটায় মা আর আমি হচ্ছে আব্বুকে দেখাশোনা করেছি, আর রাতে হচ্ছে আমার ভাই দেখাশোনা করছে। আর হসপিটালে থাকা মানে কি পরিমাণ প্যারা এটা তো আসলে মানে যারা থাকছো তারা তো বুঝো। আমরা তো অলওয়েজ এখানে স্টে করছিলামই, তার মধ্যে রিলেটিভরা তো একটু পরপর আসতেছিলই। হসপিটালে থাকা মানে আরো বেশি স্ট্রং থাকা, মানে অনেক বেশি স্ট্রং হওয়া লাগে, না হলে হসপিটালে একদমই থাকা যায় না। সো আমি হচ্ছে ট্রাই করতাম 3 বেলা যাতে ঠিক মতো মানে খাবার খেতে পারি, যাতে আমি সিক না হয়ে যায় প্লাস আম্মু সিক না হয়ে যায়। আমি ইনশিওর করতাম যাতে প্রত্যেক বেলার খাবার আমরা ঠিক মতো খেয়ে ফেলতে পারি, তাতে আমাদের অনেক বেশি হেল্প হবে, যেহেতু আব্বুকে অনেক বেশি দেখাশোনা করতে হবে। আব্বু সিসিওতে ছিল প্রায় 4 দিনের মতো, তো ওইখানে থাকা মানে অলওয়েজ টেনশনের মধ্যে থাকা যে কি হচ্ছে বা কি হবে। লাইফে আসলে বাবা মার থেকে আপন কেউই হয় না, মানে যে যত যাই কিছুই বলুক না কেন। সো আব্বু আম্মুর কিছু হলে কেমন লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না, আমার এখনো কান্না চলে আসতেছে। আল্লাহ যে আব্বুকে সুস্থ করে বাসায় নিয়ে আসতে দিছে, এর থেকে বড় নিয়ামত আসলে আর কিছুই নাই। আমি তো টোটালি ঘুমাইতেই পারি না, মানে দিনে হচ্ছে আমি আমার ভাইকে পাঠাই দিতাম ঘুমানোর জন্য, ও সারাদিন বাসায় ঘুমাইতো, বাট আমি আর মা একদমই ঘুমাতে পারি নাই। হসপিটালে যখন যেতাম মানে ঘুমে একদম শেষ হয়ে যেতাম, বাট ঘুমানোর মতো কন্ডিশন বা অবস্থা কোনোটাই ছিল না। আমার হাজব্যান্ড এভরিডে অফিস শেষ করে আমাদেরকে নিতে আসতো, আমরা হচ্ছে রাতে 12টার দিকে বাসায় আসতাম, এরপর আবার 6টার দিকে হসপিটালে যেতে হতো। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন আমি মানে ঘুমিয়ে আর টিকতেই পারতেছিলাম না, পরে মার কোলে একটু শুয়েছিলাম। এরপর খাবার দাবার হসপিটালে থাকলে মানে খাবার দাবার না অনেক খাওয়া হয়, কজ আমাদের রিলেটিভরা আসে একটু পর পর, আর একটু পর পর খাবার খেতে যেতে হয়।
বিশেষ করে মামারা। সো মামারা আসছে যতবার ততবারই মানে ইনশিওর করছে যে আমরা খাইছি কিনা ঠিক মতো, বা খাবার দাবার একদম খাওয়াই নিয়ে আসছে। বিপদে পড়লে না আসলে কাছের মানুষগুলোকে অনেক কাজে লাগে। আর আমার রিলেটিভরা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো, সবাই অনেক বেশি খোঁজ খবর নিছে, মানে যারা আসতে পারে না তারা ফোনে পাগল বানাই ফেলছে যে কি অবস্থা মানে আমার আব্বুর। আর এই যে এটা ছিল একটা ফ্রাইডে, মানে ফ্রাইডেতে হচ্ছে হসপিটালে স্পেশাল খাবার ছিল এটা। আর আব্বুর হচ্ছে ইন ডিটেলস আমাকেই দেওয়া লাগছে একটু পরপর, কারণ আমি ছাড়া তো আব্বুর ইন ডিটেলস আর কেউ দিতে পারবে না। সো একটু পরপর গিয়ে ডক্টরের সাথে কথা বলা, এটা ওইটা করা, সবকিছু আমাকেই করা লাগছে। আর এই যে আব্বু আস্তে আস্তে একটু ইমপ্রুভ হচ্ছিল, মানে আব্বুকে হচ্ছে সিসিও থেকে পিসিসিওতে নেওয়া হয়েছিল। আর এখন চলো শেয়ার করে আরেকটা কষ্টের বিষয়, আমার হাজবেন্ড মানে তার হচ্ছে এত পরিমাণ জ্বর ছিল, আমি বাসায় এসে দেখি সে জ্বরে অবস্থা খারাপ। তাকে এসে রাতে টেক কেয়ার করতে হয়েছিল, মানে সারাদিন তো আব্বু আম্মু তাকে টেক কেয়ার করছে। ও রাতে হচ্ছে খুবই খারাপ লাগতেছিল তার জন্য। আমি যদিও এখন ভয়েসগুলো নর্মালি দিচ্ছি, বাট তখন আমার কন্ডিশন একদমই নর্মাল ছিল না, মানে কি যে পরিস্থিতি গিয়েছিল তখন আল্লাহ আর আমি জানি। একদিন তো সে সারা রাতে ঘুমায় নাই, মানে আমাকে যদিও সে বিরক্ত করে নাই, বাট আমার পাশে যদি কেউ একজন মানে জ্বরে এত পরিমাণে অবস্থা খারাপ হয়ে যায়, 102, 103 এরকম হয়ে যায়, তখন কিভাবে ঘুম হয়। যাই হোক সকালের দিকে তার জ্বরটা কমছিল, অ্যান্ড ওই দিন হচ্ছে আমি একদমই মানে না ঘুমিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম আবার। আমার মনে হয় ওই দিনই সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল, মানে আমার ফেসের কন্ডিশন দেখেই বুঝতেছো মানে আমার কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল, মানে চোখ মেলে যে তাকাবো এরকম কন্ডিশন ছিল না, বাট তারপর স্টিল ওইখানে থাকা লাগছে। আর এই যে 4 দিন পরে আব্বুকে হচ্ছে সিসিও থেকে পিসিসিওতে কনভার্ট করলাম, অ্যান্ড পরের দিন আব্বুকে হচ্ছে জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়, মানে নর্মাল বেডে দেওয়া হয়। ডক্টর বলছে এখন বাসায় গিয়ে ট্রিটমেন্ট নেওয়া যাবে, মানে আব্বুকে এখনো 14 দিনের মতো রেস্টে থাকতে বলছে। আর বাসায় তো আমার হাজবেন্ড অসুস্থ, সো তার সাথেও একটু পরপর ভিডিও কলে কথা বলতেছিলাম, তাকে মানে খোঁজ খবর নেওয়া লাগতেছিল যে কি কন্ডিশন। সে যদিও আমাকে টেনশন দিচ্ছিল না একদমই, বাট আমার তো টেনশন হচ্ছিল, মানে আমার আমার আব্বু আমার কাছে যেরকম ভালোবাসার পাত্র সেরকম আমার হাজবেন্ডেরও, সো সবার জন্যই টেনশন কাজ করতেছিল, বাট তার মধ্যেও আমি একটু পরপর খেয়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরে পরে আমরা বাসাতে ব্যাক করছিলাম, মানে 7 দিন পর আমরা আজকে বাসায় ব্যাক করলাম। আর এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সো তোমরা প্লিজ আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমরা খুব আর্লি সুস্থ হয়ে নর্মাল লাইফ কাটাতে পারি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই।